আমরা একসাথে জয় করব মানবতাকে। এই জয় যেন কখনো পরাজয়ে রূপান্তর না হয়, সেদিকে আমরা নজর রাখি, আমরা যেন জয়ের ভাগিদার হতে পারি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কেগলা আদর্শ গ্রামের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান প্রধান। কেগলা সংস্করণ সংস্থার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, আর এই সংগঠনের দেশ এবং দেশের বাইরে প্রবাসী যারা এই সংগঠনের সাথে জড়িত, যারা আমার এই গ্রামের দুস্থ দরিদ্র পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি আরম্ভ করছি। কালে কালে আমাদের এই গ্রামে অনেক সংগঠন, অনেক সমিতি আমাদেরকে অনেক আশার আলো দেখে আছে, কিন্তু কিছুজন না দেখতে দেখতে আবার আমরা অন্ধকারে আচ্ছন্ন হইয়া পড়ি। এই সংগঠনটা আমাদেরকে নতুন করে এক নির্দেশনা দিতেছে এবং আমাদের অনেক আশার আলো জাগিয়েছে। আমরা অত্যন্ত খুশি যে বিগত দিনগুলোতে তারা নিজেরা অনেক দরিদ্র পরিবারের সাহায্য সহযোগিতা করছে, যার জন্য আমি মাননীয় সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। মেন কথা হলো, যদি আমরা গ্রামটারে একটা আদর্শ গ্রাম হিসেবে রূপান্তরিত করতে চাই, শুধু আর্থিক না, আমাদের গ্রামে কিছু দুষ্কৃতিকারী আছে, অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত, নেশার সাথে লিপ্ত, চুরি চুরামির সাথে, বদমাশির সাথে লিপ্ত। আমরা দীর্ঘদিন তাদের সাথে লড়াই করতেছি এবং গ্রামে অনেকজন দরিয়াটুরি আইনা পিলাবাড়া দিয়েও আদৌ পর্যন্ত আমরা জানি কোনো একটা ইয়ে করতে পারি না। আমরা অত্যন্ত দুঃখিত। আমি এই কেগলা আদর্শ সংস্করণ সংস্থার যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমি সার্বিক সহযোগিতা চাই, যে তারা অতীতে যেভাবে এই গ্রামটারে অনেক চেষ্টা করছে, যেমন দিদার সাহেব এবং অন্যান্য তার সহযোগী যারা আছে ইয়াং ক্লাবন, তারা অত্যন্ত পরিশ্রম করে সামনের দিকে তারা যেন এই পরিশ্রমটারে আরও বেগবান করে এবং তাদের উপরে যত জল উত্তরাণ দায়ী হোক, আমরা গ্রামবাসী তাদেরকে সার্বিক সহযোগিতা প্রার্থনা করবো ইনশাআল্লাহ। আমি অনেক আশান্বিত হচ্ছি যদি গ্রামে সর্বপ্রথম আমার কাজটা হলো, গরিব তো গরিবই থাকবে, যারা আছে তারা কর্ম করে খাইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে গরিবের সংখ্যা অনেকটাই কম। এটার জন্য আমরা অত্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অনেকই কম বর্তমানে। কিন্তু আমাদের মেইন সমস্যা হলো গ্রামে কিছু দুষ্কৃত পোলা হয়, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথে আসতেছে না, তাদেরকে কীভাবে সঠিক রাস্তা আনা যায় এই চেষ্টাটা ক্রমাগত চালিয়ে যাওয়ার জন্য আমি হাজার এবং মাহবুব আর অন্যান্য যারা সহযোগিতা কামনা করছি, তারা মানে এইটুকু সহযোগিতা করবেন যেন কোনো ক্রমে এই গ্রামের কোনো ছেলে কোনো অন্যায় কাজে জড়িত না থাকতে পারে। বিশেষ করে মাদক সেবন আমাদের গ্রামে একটা ভয়াবহ রূপ ধারণ করে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লায় এই রোগটা আছে। এটারে কীভাবে নির্মূল করা যায়, এই জন্য আমি সবার কাছে একটু পরামর্শ চাই এবং সবাই সচেতন হওয়া দরকার। তারা তো বাইরে থাকে, তারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে, কিন্তু আমরা যারা গ্রামের মধ্যে আছি, শুধু আমরা মুসলিমর ৩-৪ জন এই গ্রাম মাদক মুক্ত করতে পারতাম না, কারণ আমরা আমাদের কাছে আসলে আমরা সাজাইতে পারি। কিন্তু দরকার প্রত্যেকটা মানুষের, যারা এই কাজটারে ঘৃণা করেন তারা সবাই সহযোগিতা করেন। কিন্তু আমাদের কাছে ওই রহিমউদ্দিন দেখে এসি ছাত্র দলে খাইতেছে, আরে ভাই আপনি ছাড়বেন না, আপনি ধরেন, আপনি ধরে খবর দেন, আর বাকি মানুষকে ধরে আনবো, আপনি হ্যাঁ থেকে ইয়া খবর দিয়ে হারাইতে দেখেন। এইসব কাজটা সবাই একটু সহযোগিতার দরকার। দয়া করে যদি গ্রামটারে আদর্শ গ্রাম হিসাবে রূপান্তরিত করতে চান, তাইলে সর্বপ্রথম আমার গ্রামের যে অন্যায়, যে দুষ্কৃতি পোলাপানগুলো আছে, এগুলো চিহ্নিত করে কীভাবে সঠিক রাস্তা আনা যায় ওই চেষ্টাটা করা উচিত। আমি সকল স্তরের, সর্বস্তরের মানুষের কাছে আমি সহযোগিতা চাই। আপনারা দয়া করে
এই কাজগুলোর মাঝে সবাই একজুট হইয়া সহযোগিতা করবেন। এখানে দল মত কোনো ইয়া নাই, সবাই আমরা এক। আমরা চাই দুষ্কৃতমুক্ত কেগলা সমাজ, যেই সমাজে কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো দুষ্কৃতিকারী, কোনো নেশাখোর, কোনো চোর থাকতে না পারে। তো সবাই এই সহযোগিতা করবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আজান ভাইকে।